মুহূর্তে যে সমাবেশটি চলছে এবং এরপরে বিক্ষোভ মিছিল রয়েছে সেটি হলো জামায়াতে ইসলামী। তারা এই মুহূর্তে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানেন যে তাদের যে সমাবেশের ডাক সেইটা মূলত দুই উপদেষ্টা যারা অন্তর্বর্তী সরকারের সময় সাবেক দুই উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানের বক্তব্যকে কেন্দ্র করেই মূলত এই তাদের এই বিক্ষোভ সমাবেশ এর শুরু এবং এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে পৌনে 2টার দিকে এবং সেই বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে গোলাম পরওয়ার কথা বলছেন, তিনি যে বিষয়টা অভিযোগ করছেন যে রিজওয়ানা হাসান বিরোধী দলের যে আলোচনা এসেছে তার বক্তব্যের মাধ্যমে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিনি যে বক্তব্য দিয়েছেন তার মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীকে বুঝিয়েছেন এবং উগ্রবাদী বলতেও এই জামাত বা তাদেরকে বলিয়েছেন, যে জায়গায় তিনি বলছেন যে জামায়াতে ইসলামী একটা শৃঙ্খল রাজনৈতিক দল এবং উগ্রবাদের কোনো সুযোগ এই দলের নেই এবং কোনোভাবে মব কিংবা অন্য কোনো কিছুকেই বিশৃঙ্খল কোনো কিছুকে তারা প্রশ্রয় দেয় না। সেই জায়গায় তারা দাবি জানাচ্ছেন যে সাবেক দুই উপদেষ্টা, যাতে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি খলিলুর রহমান সহ রিজওয়ানা হাসান তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাকে জবাবদিহিতার মাধ্যমে তিনি আসলে কি বলতে চেয়েছেন, আসলেই তারা কতটা নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা সেই বিষয়টা তারা দাবি জানাচ্ছেন। বলছেন যে নির্বাচনে দীর্ঘ সময় ফলাফল আটকে দেওয়া হয়, তার মাধ্যমেই মূলত ইঞ্জিনিয়ারিংটা করার হয়েছে বলে তাদের দাবি জানানো হচ্ছে জামাতের পক্ষ থেকে। সজীব, আপনাকে ধন্যবাদ।